নমস্কার, নীলাকাশের পক্ষ থেকে সবাইকে জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব, দক্ষিণেশ্বর ও কালীবাড়ির দ্বিতীয় পর্ব। নাট মন্দির। কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির। নাট মন্দিরের ওপরে শ্রী শ্রী মহাদেব এবং নন্দী ভৃঙ্গি। মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহাদেবকে হাত জোর করিয়া প্রণাম করিতে, যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছে। নাট মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত দুই সারি অতি উচ্চ স্তম্ভ, তদুপরি ছাদ। স্তম্ভ শ্রেণীর পূর্ব দিক ও পশ্চিম দিকে। নাট মন্দিরের দুই পক্ষ। পূজার সময় মহোৎসবকালে, বিশেষত কালী পূজার দিন নাট মন্দিরে যাত্রা হয়। এই নাট মন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু শ্রী রামকৃষ্ণের উপদেশে ধ্যানমেরু পড়িয়াছিলেন। এই নাট মন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন। ভাঁড়ার, ভোগঘর, অতিথিশালা ও বলিস্থান। চকমলির উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির, আর তিন পার্শ্বে একতলা ঘর। পূর্ব পার্শ্বের ঘরগুলির মধ্যে ভাঁড়ার, লুচিঘর, বিষ্ণুর ভোগঘর, নৈবেদ্য ঘর, মায়ের ভোগঘর, ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা। অতিথি সাধু যদি অতিথিশালায় না খান, তাহা হইলে দপ্তরখানায় খাজাঞ্চির কাছে যাইতে হয়। খাজাঞ্চি ভাণ্ডারীকে হুকুম দিলে সাধু ভাঁড়ার হইতে সিধা লন। নাট মন্দিরের দক্ষিণে বলিদানের স্থান। বিষ্ণুঘরের রান্না নিরামিষ। কালীঘরের ভোগের ভিন্ন রন্ধনশালা। রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বঁটি লইয়া মাছ কুটিতেছে। আমাবস্যার একটি ছাগ বলি হয়, ভোগে 2 প্রহরের মধ্যে হইয়া যায়। ইতিমধ্যে অতিথিশালায় একখানা শালপাতা লইয়া সারি সারি কাঙাল, বৈষ্ণব, সাধু, অতিথি বসিয়া পড়ে। ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয়। কর্মচারী ব্রাহ্মণদের পৃথক স্থান হয়। খাজাঞ্চির প্রসাদ তাহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয়। জানবাজারের বাবুরা আসিলে কুঠিতে থাকেন, সেইখানে প্রসাদ পাঠানো হয়। দপ্তরখানা। উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারীদের থাকিবার স্থান। এখানে খাজাঞ্চি, মোহরি সর্বদা থাকেন, আর ভাণ্ডারী, দাসদাসী, পূজারী, রাঁধুনি, ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদিও দারবানে সর্বদা যাতায়াত। কোনো কোনো ঘরে চাবি দেওয়া। তদমধ্যে ঠাকুরবাড়ির আসবাব, শতরিঞ্চি, শামিয়ানা ইত্যাদি থাকে। এই সারির কয়েকটি ঘর পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে ভাঁড়ার ঘর করা হইত। তাহা দক্ষিণ দিকের ভূমিতে মহোৎসবের রান্না হইত। উঠানের উত্তরে একতলা ঘরের শ্রেণী, তাহার ঠিক মাঝখানে দেউড়ি। চাঁদনীর ন্যায় সেখানেও দ্বারকাবানের পাহারা দিতেছে। উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতো রাখিয়া যাইতে হইবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘর। উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমণ্ডলকার একটি বারান্দা। সেই বারান্দায় শ্রী রামকৃষ্ণ পশ্চিমাস্য হইয়া গঙ্গা দর্শন করিতেন। এই বারান্দার পরেই পথ, তাহার পশ্চিমে পুষ্পাদ্যান, তৎপরে পোস্ত, তাহার পরেই পূতসলিলা, সর্বতীর্থময়ী কলকা নদী, গঙ্গা, নহবত, বকুলতলা ও পঞ্চবটী। পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা, তাহার উত্তরে উদ্যান পথ, তাহার উত্তরে আবার পুষ্প উদ্যান, তাহার পরেই নহবতখানা। নহবতের নিচের ঘরে তাহারা স্বর্গরা পরমারাধ্যা বৃদ্ধা মাতা ঠাকুরনী ও পরে শ্রী শ্রী মা থাকিতেন। নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট। এখানে পাড়ার মেয়েরা স্নান করেন। এই ঘাটে পরমহংসদেবের বৃদ্ধা মাতা ঠাকুরনীর গঙ্গালাভ হয় 1877 খ্রিস্টাব্দে। বকুলতলায় আরো কিছু উভয়ে পঞ্চবটী। এই পঞ্চবটির পাদমল্লে বসিয়া পরমহংসদেবের অনেক সাধনা করিয়াছিলেন, আর ইদানিং ভক্তসঙ্গ এখানে সর্বদা পদচারণ করিতেন। গভীর রাত্রে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন।
পঞ্চবটির বৃক্ষগুলি বট, অশ্বত্থ, নিম, একটা আমলকি ও বিল্ব ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন। শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজত ছড়াইয়া দিয়াছিলেন। এই পঞ্চবটির ঠিক পূর্বগায়ে একখানি কুটির নির্মাণ করিয়া ভগবান শ্রী রামকৃষ্ণ তাহাতে অনেক ঈশ্বর চিন্তা, অনেক তপস্যা করিয়াছিলেন। এই কুটির এখানে পাকা হইয়াছে। পঞ্চবটির মধ্যে সাবেক একটি বটগাছ আছে, তৎসঙ্গে একটি অশ্বত্থ গাছ, দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে। বৃদ্ধ গাছটি বয়সাধিক্যা বশত বহু কঠোর বিশিষ্ট ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও আবাসস্থান হইয়াছে। পাদমূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকার বাস সুশোভিত। এই বেদির উত্তরে পশ্চিমাংশে অসীন হইয়া ভগবান শ্রী রামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন। আর বৎসরের জন্য যেমন গাভী ব্যাকুল হয়, সেইরূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন। আজ সেই প্রবৃত্ত আসনোপরি বটবৃক্ষের সখী বৃক্ষ অশ্বত্থের একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে। ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই, মূল তরুর সঙ্গে অর্ধ সংলগ্ন হইয়া আছে। বুঝি সে আসনে বসিবার এখনই কোনো মহাপুরুষ জন্ম নাই। ঝাউতলা, বেলতলা ও কুঠি। পঞ্চবটির আরো উত্তরে খানিকটা গিয়া লোহার তারের বেল গাছে, সেই বেলের উপারে ঝাউতলা, সারি সারি 4টি ঝাউ গাছ। ঝাউতলা দিয়ে পূর্ব দিকে খানিকটা গিয়া বেলতলা। এখানেও পরমহংসদেবের অনেক কঠিন সাধনা করিয়াছিলেন। ঝাউতলা ও বেলতলার পরেই উন্নত প্রাচীর, তাহারই উত্তরে গভর্নমেন্টের বারুদ ঘর। উঠানের দেউড়ি হইতে উত্তরমুখে বহির্গত হইয়া দেখা যায়। সম্মুখে 2তলা কুঠি। ঠাকুর বাড়িতে আসিলে রানী রাসমণি, তাহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুঠিতে থাকিতেন। তাহাদের জীবদ্দশায় পরমহংসদেবের এই কুঠির বাড়ির নিচের পশ্চিমের ঘরে থাকিতেন। এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয়। আসন মাজার ঘাট, গাজীতলা ও 2 ফটক। উঠানের দেউড়ি ও কুঠির মধ্যবর্তী যে পথ, সেই পথ ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে ডান দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী। মা কালীর মন্দিরে ঠিক পূর্ব দিকে এই পুকুরের একটি বাসন মাজার ঘাট ও উল্লেখিত পথের অনতি দূরে আরেকটি ঘাট। পথ স্পর্শস্থি এই ঘাটের নিকটে একটি গাছ আছে, তাহাকে গাজীতলা বলে। এই পথ ধরিয়া আরো একটি পূর্বমুখে যাইলে আবার একটি দেউড়ি। বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক। এই ফটক দিয়া আলামবাজার বা কলকাতার লোক যাতায়াত করে। দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়া আসে। কলকাতার লোক প্রায় এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন। সেখানেও দারোয়ান বসিয়া পাহারা দিতেছে। কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন, তখন এই দেউড়ির দারোয়ান চাবি খুলিয়া দিত। পরমহংসদেবের দারোয়ানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি মিষ্টান্নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন। হাঁসপুকুর, আস্তাবল, গোশালা, পুষ্প উদ্যান। পঞ্চবটির পূর্ব দিকে আরো একটি পুষ্করিণী, নাম হাঁসপুকুর। এই পুষ্করিণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা। গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক। এই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায়। যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন, তাহারা তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়া যাতায়াত করেন। উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে। সেই পথের 2 পার্শ্বে পুষ্পবৃক্ষ। আবার কুঠির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে, তাহারও 2 পার্শ্বে পুষ্পবৃক্ষ। গাজীতলা হইতে গোশালা পর্যন্ত কুঠি ও হাঁসপুকুরের পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তাহার মধ্যে নানা জাতির পুষ্পবৃক্ষ, ফলের বৃক্ষ ও একটি পুষ্করিণী আছে। অতি প্রত্যুষে
পূর্ব দিকে রক্তিম বর্ণ হইতে না হইতে যখন মঙ্গলরতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ের প্রভাতী রাগরাগিণী বাজিতে থাকে, তখনই ইহাতে মা কালীর বাগানে পুষ্প চয়ন আরম্ভ হয়। গঙ্গা তীরে পঞ্চবটির সম্মুখে বিল্ব বৃক্ষ ও সৌরভপূর্ণ গোলঞ্চি ফুলের গাছ, মল্লিকা, মাধবী, গোলঞ্চি ফুল শ্রী রামকৃষ্ণ বড় ভালোবাসে। মাধবীলতা শ্রী বৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি পুঁতিয়া দিয়েছেন। হাঁসপুকুর ও কুঠির পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তদমধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ, কইদূরে ঝুমকা বাজার, গোলাপ, কাঞ্চন পুষ্প, বেড়ার ওপারে অপরাজিতা, নিকটে জুঁই, কোথাও বা শেফালি। দ্বাদশ মন্দিরের পশ্চিমাংশে বারবার শ্বেতকরবী, রক্তকরবী, গোলাপ, জুঁই, বেল, কচি বা ধূসর পুষ্প। মহাদেবের পূজা হইবে। মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টক নির্মিত মঞ্চের ওপর রোপণ করা হইয়াছে। নহবতের দক্ষিণ দিকে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ, বাঁধাঘাটের অনতি দূরে পদ্মকরবী, কোকিলাক্ষ। পরমহংসদেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ, মল্লিকা, জবা, শ্বেতকরবী, রক্তকরবী, আবার পঞ্চমুখী জবা, চীন জাতীয় জবা। শ্রী রামকৃষ্ণ এককালে পুষ্প চয়ন করিতেন। একদিন পঞ্চবটির সম্মুখে একটি বিল্ব বৃক্ষ হইতে বিল্বপত্র চয়ন করিতেছিলেন। বিল্বপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল। তখন তাহার এইরূপ অনুভূতি হইল, যিনি সর্বভূতে আছেন তার না জানি কত কষ্ট হইল। এমনি আর বিল্বপত্র তুলিতে পারিলেন না। আর একদিন পুষ্পচয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন। এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল, কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটা ফুলের তোড়া এই বিরাট শিব মন্দির উপর শোভা পাইতেছে, যেন তাহারই অহর্নিশ পূজা হইতেছে। সেই দিন হইতে আর ফুল তোলা হইল না। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের বারান্দা। পরমহংসদেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা। বারান্দার এক ভাগ উঠানের দিকে অর্থাৎ দক্ষিণ মুখে। এ বারান্দায় পরমহংসদেবের প্রায় ভঙ্গ সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কইতেন বা সংকীর্তন করিতেন। এই পূর্ব বারান্দার অপরাধ উত্তরমুখী। এ বারান্দায় ভক্তরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন, তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন। আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন। এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র শিষ্য সমভিবারে আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন। আমোদ করিতে করিতে মুড়ি, নারকেল, লুচি, মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছে। এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন। আনন্দনিকেতন। কালীবাড়ি আনন্দনিকেতনে হইয়াছে। রাধাকান্ত, ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা, ভোগারাগাদি, অতিথি সেবা একদিকে, ভাগীরথীর বহুদূর পর্যন্ত প্রবৃত্ত দর্শন, আবার সৌরভকুলের সুন্দর নানা বর্ণ রঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহরা পুষ্প উদ্যান, তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশ ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়া আছেন। আনন্দময়ীর নিত্য উৎসব নহবত হইতে রাগ রাগিণী সর্বদা বাজিতেছে। একবার প্রভাতে বাজিতে থাকা মঙ্গল আরতির সময়, তারপর বেলা 9টার সময় যখন পূজা আরম্ভ হয়, তারপর বেলা দ্বিপ্রহরের সময়, তখন ভোগারতির পর ঠাকুর ঠাকুরানীর বিশ্রাম করিতে যান। আবার বেলা 4টার সময় নহবত বাজিতে থাকে, তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রস্নান করিতেছেন ও মুখ ধুইতেছেন। তারপর আবার সন্ধ্যারতির সময়, অবশেষে রাত 9টার সময় যখন শীতলের পর ঠাকুর শয়ন হয়, তখন আবার নহবত বাজিতে থাকে। এখানেই শেষ হলো আজকের পর্ব। যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।